হ্যালো। হ্যালো হুদা ভাই, চেয়ারম্যান কি রাজি হয়েছে? আরে না, হয়তো অনেক রকমই দেখে, কাজ হইতেছে না। বলেন কি? তাহলে তো আসলেই ঝামেলা। আচ্ছা, আপনার বউরে সত্যি সত্যি কিডন্যাপ করলে কেমন হয়? কি? রুনাকে কি? এ কথা বলার সাহস হয় কেমন করে আপনার? আরে চেতেন কেন? ভাবি সাহেবরে একবার চেয়ারম্যানের সামনে আনলে কাম হয়ে যাবে। আর সব তো আমরাই। আচ্ছা ঠিক আছে হুদা ভাই, আমি ভেবে দেখি, আপনাকে পরে জানাবো। আর আপনি এর মধ্যে চেষ্টা চালিয়ে যান, কেমন? রাখছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন গার্মেন্টস খাত দেশের ৮০% বেশি রপ্তানি আয়ের উৎস। কিছু অসাধু লোক এই গুরুত্বপূর্ণ খাতকে Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. কলুষিত করে চলেছেন। আজ আমি প্রমাণ সহ তাদের একজনের মুখোশটা খুলতে চাই। তিনি হলেন হ্যালো, হ্যাঁ কামরু সাহেব বলেন। আচ্ছা আচ্ছা, জি জি, খুব ভালো। তবুও আপনি কাল সকালে আরেকবার সব সাংবাদিক ভাইদেরকে ফোন করে ব্যাপারটা কনফার্ম করে নেবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা। কামরু সাহেব একটা কথা বলুন তো, ওই দৈনিক লুকোচুরি নামে কোনো পত্রিকার সাংবাদিককে কি বলেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, পত্রিকার নাম এটাই। কি চেনেন না? ও না না, হয়েছে কি, এখন তো আসলে অনেক নতুন নতুন পত্রিকা এসছে তো বাজারে, সেই জন্য বলছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাখছি, বাই। এই যে ম্যাম, এখানে চালানের কাগজ, হিসাব আর প্রোডাক্টের ছবি আছে। জাস্ট একবার আপনি গো থ্রু করলেই বুঝতে পারবেন কিভাবে ওরা মানহীন প্রোডাক্ট বিদেশে রপ্তানি করছে। এত বড় জোচ্চুরি, ভণ্ডামি, সবার চোখের সামনে ঘটনা ঘটছে অথচ কেউ কোনো কিচ্ছু বলছে না। আর বলবে বা কেমন করে? এতদিন তো কেউ মুখ খোলারই সাহস করেনি। সবাই কেবল শুধু নিজের স্বার্থটাই দেখে, অথচ একবারও ভাবে না এই শহরে যদি আগুন লাগে তাহলে নিজের ঘরেও আগুনটা লাগবে।